কাল গিয়েছিল আমার রামের ভ্যাকসিন। সারা রাত অনেক প্রবলেম হয়েছিল। আচ্ছা যাই হোক, গুড মর্নিং গাইস। সকাল সকাল স্নান করে সব কাজ সেরে আজকে রৌদ্র উঠেছিল, তো তার জন্য অনেক আগে স্নান করে নিয়েছিলাম। আর স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর এসেছিলেন মা, যেহেতু আজকে তোমরা তো অনেকেই জানো যে আমার মার টাইম খুবই কম, কেননা আমার 5 মিনিটের কোনো খেতেই টাইম পাওয়া যায় না, সবসময় বিজি থাকেন। আর বিজি কারণটা আমার বিয়ের আগে তো আমি অনেকই কাজ করতাম, বাট এখন দেবী একা, তার জন্য প্রবলেম বেশি হয়ে যায়। এর মধ্যে একটি ভাইও ছোটো, আর এর মধ্যে ওর স্কুল ও কলেজ আছে। যাই হোক, এদিকে পার্সোনাল সবাই মা প্রত্যেক দিন এসে আমার বাবাকে তেল স্নানটা করিয়ে দিয়ে যান। যেহেতু আমি পারি না, তার জন্য আমার মাকে এসব করতে হয়। আচ্ছা যাই হোক, আমার মারও আজ অনেক দিন পর একটি নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াবো। প্রত্যেক দিন আসেন, বাট তারপরে আমি দিতে পারি না, কেননা বাবাকে দেখতে হয়, ওর সাথে আমার থাকতে হয় না। আজকে যেহেতু ও ঘুমিয়ে পড়েছে, শুলে তো আরাম নেই, তার জন্য ভাবলাম একটু মাকে একটু কিছু বানিয়ে দিই। যেহেতু আমার শাশুড়ি মা সকালে কিছু খায় না, ওখানে খাওয়া দাওয়া করে নিই, তার জন্য আমার দুই মার জন্য একটি দু কাপ চা আর 2 বাটি ম্যাগিটা তৈরি করে দিলাম, উনি খাওয়ার জন্য। আর আমি কখনো পারি না, তার জন্যই আর কি ভাবলাম থাকলে সব হয়, সেটা আমি মানি আর আমি জানিও। বাট তারপরে আমার মা খেতে চান না, ওনাকে জোর করে বলেছিলাম যে একটু সময় বসো, আমি তাড়াতাড়ি বানিয়ে দেবো। তার জন্যই দেখো আমি 2 মিনিটের ভিতরে ম্যাগিটা তৈরি করে দিলাম। আচ্ছা যাই হোক, এদিকে তো মা শেষ। এবার আমি একটু সময় বসে রিল বানাবো। আর তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর যেহেতু আমার ফেসবুকে অনেকে এখন ফ্রেন্ড হয়ে গেছো, যা ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করে নেবে, ঠিক আছে?